আসসালামু আলাইকুম। এটাকে তিতারি শাক বলে বা ঘিমা শাক বলে, আপনাদের অঞ্চলে কী বলে আমি জানি না, অবশ্যই কমেন্টে জানাবেন। তিতারি শাকগুলো ছিঁড়ে নিতে হবে, ডালগুলো ছিঁড়ে নিতে হবে। আর ছোটো আলু দিয়ে আমি ছোটো আলুগুলো দিয়ে আজকে তিতারি শাক দিয়ে ভাজি রান্না করবো। প্যানে তেল দিয়ে দিয়েছি, এবার আলুগুলো ঢেলে দেবো। কোনো মশলাই লাগবে না, জাস্ট কাঁচামরিচ, শুকনো মরিচের গুঁড়ো আর লবণ, হলুদ। তারপর আমি তিতারি শাকগুলো দিয়ে দিব। তারপর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। মুখে স্বাদ না থাকলে এইভাবে ঘিমা শাক বা তিতারি শাক রান্না করে দেখবেন, অনেক মজা লাগবে। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 2টা মতো। 8-10টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচের ঝাল কম, তাই একটু বেশি করেই দিয়েছি। তারপর এখানে আমি শুকনো মরিচের পাউডার দিয়ে দেবো। আমি একটু ঝাল খেতে বেশি পছন্দ করি, তাই একটু ঝালটা বেশি দিয়েছি। আপনি বাড়িয়ে কমে নিতে পারবেন। একটু হলুদ দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। আর কোনো মশলা দেবো না। লবণ দিয়ে দিলাম, আর কোনো মশলা দেবো না। এটার মধ্যেই বাকিটা আমি রান্না করব। এখানে একটু নেড়ে করে দিতে হবে। বড় আলু দিয়ে করতে পারবেন, বাসায় যদি ছোটো আলু না থাকে বড় আলু দিয়ে করতে পারবেন। আমার ছোটো আলু ছিল, ছোটো আলু দিয়েই করেছি। এখন ঢেকে রান্না করবো 10 মিনিটের মধ্যে। 10 মিনিট পর আমি খুলে দেখবো কী অবস্থা। পানি দেওয়া যাবে না, পানিটা শাক থেকেই ছাড়বে। এখন নেড়ে চেড়ে দেখবো কী অবস্থা। বেশিক্ষণ রান্না করতে লাগে না, খুব অল্প সময় লাগে রান্না করতে এটা তরকারিটা। আমার বাসায় ঘিমা ভাজি কেউ খায় না, আমি খাই, আমার হাজব্যান্ড খায়, তাই দুজনে নিয়ে রান্না করেছি অল্প করে। লেগে আসছে, যখন লেগে আসবে একটু তরকা হয়ে যাবে, তখন এটা নামিয়ে নিতে হবে। রুটি বিশেষ করে রান্না করলে বুঝতে পারবেন। বাসায় অবশ্যই ট্রাই করবেন, ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার দেখেন কালারটা কত সুন্দর আসছে। আমি একবার ছলনি দিয়ে দেখাচ্ছি আপনাদের। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।